পৃষ্ঠা ৭, প্রশ্ন ২২। রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়? প্রাচীন গ্রিসে। ২৩। প্রাচীন গ্রিসের সফিস্টরা ছিলেন চিন্তাবিদ। ২৪। অ্যারিস্টটল কোন শতাব্দীর দার্শনিক ছিলেন? চতুর্থ। ২৫। কার মতে রাষ্ট্রবিজ্ঞান কর্তৃত্বমূলক সিদ্ধান্তকরণ প্রক্রিয়ার বিশ্লেষণ করে? ইস্টনের মতে। ২৬। কে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা? লক। ২৭। দি পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা কে? ডেভিড ইস্টন। ২৮। রাষ্ট্রবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? অসম্পূর্ণ। ২৯। রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন কোন শতকের আন্দোলন? ২০ শতকের। ৩০। রাষ্ট্রবিজ্ঞান কি নয়? মূল্যমান নিরপেক্ষ। ৩১। রাষ্ট্রদর্শন রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক? তত্ত্বগত দিক। ৩২। কোট, মানুষ রাজনৈতিক প্রাণী, আনকোট, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, একথা বলেছেন অ্যারিস্টটল। ৩৩। আচরণবাদী তাত্ত্বিকরা কিসের ওপর গুরুত্ব আরোপ করেন? ব্যক্তি ও গোষ্ঠীর আচরণের ওপর। পৃষ্ঠা ৮। প্রশ্ন ৩৪। শিকাগো গোষ্ঠী নামে পরিচিত হারবার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড। ৩৫। রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই অভিমত কাদের? সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীদের। ৩৬। আচরণবাদ কি? আচরণ কেন্দ্রিক আলোচনা। ৩৭। আচরণবাদের উদ্ভব কবে হয়েছে? বিংশ শতাব্দীর প্রথমার্ধে। ৩৮। রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও ড্যাশ নিয়ে আলোচনা করে, প্রভাবশালীদের। রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে। ৩৯। রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। ৩৯। কোট, রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, আনকোট। উক্তিটি কার? ডেভিড ইস্টনের। ৪০। রাষ্ট্রবিজ্ঞানে মূল্যমান নিরপেক্ষ আলোচনা সম্ভব বলে মনে করেন কোন দার্শনিকগণ? আচরণবাদী। ৪১। কাকে আচরণবাদের কোট বৌদ্ধিক ধর্মপিতা, আনকোট, বলে অভিহিত করা হয়? চার্লস মেরিয়ামকে। ৪২। কোট, রাজনীতি হল সমাজের প্রতিরূপ, আনকোট, কে মনে করেন? ইস্টন। ৪৩। সিস্টেম্যাটিক পলিটিক্স বইটির লেখক হলেন ক্যাটলিন। ৪৪। নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তা কে? জে এম বুকানন। ৪৫। কোট, সমাজে যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হল রাজনীতি, এই অভিমতটি কার? অ্যালান বলের। পৃষ্ঠা ৯। প্রশ্ন ৪৬। ল অফ কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা কে? এ ভি ডাইসি। ৪৭। স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা কে? লক। ৪৮। পলিটিক্স শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে? গ্রিক। ৪৯। প্লেটো ও অ্যারিস্টটল রাজনীতি নিয়ে আলোচনা কবে শুরু করেছিলেন? আজ থেকে 2500 বছর আগে। ৫০। তত্ত্বগত রাজনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার তত্ত্বগত দিক। ৫১। ব্যবহারিক রাজনীতি কি? সরকারের বিভিন্ন রূপ ও কার্যাবলী আলোচনার দিক। ৫২। রাষ্ট্রীয় ক্ষমতাই হল রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, এই অভিমতটি কার? মার্ক্সবাদীদের। ৫৩। লেনিনের মতে রাজনীতি কিসের ঘনীভূত প্রকাশ? অর্থনীতির। ৫৪। আর্ল লাথামের মতে রাজনীতি হল এমন একটি ড্যাশ যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ। প্রক্রিয়া। আর্ল লাথামের মতে রাজনীতি হল এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ। ৫৫। কিসের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রকে এক শাশ্বত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়? উদারনীতিবাদের। ৫৬। নয়া উদারনীতিবাদ রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে কাকে আলোচ্য করে তোলে?
ব্যক্তিকে। 57 সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র তত্ত্বের প্রচারককে রবার্ট নোজিক। পৃষ্ঠা 10। প্রশ্ন 58 উদারনীতিবাদ কিসে বিশ্বাস করে? শ্রেণী সমন্বয়ে। 59 উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তা কে? লক। 60 রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? ডেভিড ইস্টন। 61 রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে? গার্নার। 62 রাষ্ট্রবিজ্ঞানকে একটি কোট প্রগতিশীল বিজ্ঞান আনকোট প্রোগ্রেসিভ সায়েন্স কে বলেছেন? লর্ড ব্রাইস। 63 রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ ও বাস্তব আলোচনা সম্ভব বলে কারা মনে করেন? আচরণবাদী তাত্ত্বিকরা। 64 স্টোয়িক দর্শনে কাকে মর্যাদা দেওয়া হয়? ব্যক্তির স্বাধীন ইচ্ছাকে। 65 চার্চ ও রাষ্ট্রশক্তির বিরোধ দেখা যায় কোন যুগে? মধ্যযুগে। 66 দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে? আর্থার বেন্টলি। 67 হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখককে? গ্রাহাম ওয়ালস। 68 রাজনীতির তত্ত্বগত আলোচনা সর্বপ্রথম কে শুরু করেন? অ্যারিস্টটল। 69 সামাজিক রাজনীতির পক্ষে তাত্ত্বিক আন্দোলনকারী কে? বেনফিল্ড। পৃষ্ঠা 11। প্রশ্ন 70 হিতবাদী তত্ত্বের মূল কথা কি? সর্বাধিক সুখ। 71 জন লক কোন পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করেছিলেন? অভিজ্ঞতাবাদী পদ্ধতিতে। 72 মূল্যমান নিরপেক্ষ আলোচনা কি? সম্পূর্ণ নিরপেক্ষভাবে আলোচনা। 73 রাজনীতিকে অধিবিদ্যা থেকে মুক্ত করেন যুক্তিবাদী দার্শনিক জন লক। 74 সংখ্যায়ন কি? সংখ্যায় প্রকাশ করা। 75 সুসংবদ্ধ জ্ঞান কিভাবে লাভ করা যায়? পর্যবেক্ষণ, পরীক্ষণ ও অভিজ্ঞতার দ্বারা। 76 সাবেকি রাষ্ট্রবিজ্ঞানী কাদের বলা হয়? রাষ্ট্রকে কেন্দ্র করে যাঁরা আলোচনা করেছেন। 77 রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না কেন? রাষ্ট্রবিজ্ঞানে আলোচনায় সর্বোচ্চ পর্যবেক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না বলে। 78 প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল? নগর রাষ্ট্র। 79 সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেন? টিউটনগণ। 80 মার্ক্সবাদী দার্শনিকদের আসল বক্তব্য কি? সমাজে শ্রেণী বৈষম্য অবশ্যম্ভাবী।